বন্ধুরা, তোমাদের বাড়িতে কি ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর তোমাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইঁদুরের উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, কেননা এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে বাড়ির ভালো ভালো জিনিসপত্র কেটে তছনছ করে ফেলে, আর এতে আমরা খুবই বিরক্ত হয়ে যাই। আর এই ইঁদুরকে আমরা তখন মারার জন্য নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, খাঁচা ব্যবহার করি, কিন্তু এতে কি হয়, এক দুটো ইঁদুরই মরে বা খাঁচার মধ্যে পড়ে। সব ইঁদুর কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় না বা সব ইঁদুর বাড়ি থেকে শেষ হয়ে যায় না। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম সহজ পদ্ধতি। আর এটা যদি তোমরা একবার ইউজ করো তাহলে 100% বলতে পারি তোমাদের বাড়ি থেকে ইঁদুর সারা জীবনের জন্য পালিয়ে যাবেই যাবে। তো দেখো, এখানে আমি ইঁদুর তাড়ানোর জন্য আজকে আমি ব্যবহার করছি যে ধূপকাঠি হয়, যে ধূপকাঠি দিয়ে আমরা মশা তাড়াই, সেই ধূপকাঠি। তো এইগুলো আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করি, কিন্তু এতে যে স্মেল দেয় সেটা কিন্তু আমাদের শরীরে একদমই ভালো নয়। আমাদের নিঃশ্বাসের দ্বারা ঢোকে আমাদের শরীরে বিশাল ক্ষতি করে এই স্মেল। কিন্তু এই ধূপকাঠি যদি আমরা মশা তাড়ানোর কাজে না ব্যবহার করে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, আর ইঁদুর কিন্তু সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এতে কিন্তু ইঁদুর মরবে না, কিন্তু এটা খেলে ইঁদুর সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো তোমাদেরও বাড়িতে যদি এই ধরনের ধূপকাঠি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে, আর না থাকলে একটা কিনে নিয়ে এসে তারপরে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করে দেখো। কিন্তু এই ধূপকাঠি কখনোই কিন্তু মশা তাড়ানোর কাজে ব্যবহার করো না, কিন্তু এর গন্ধ একদমই কিন্তু ভালো নয়। আর যদি না থাকে, যদি এরকম মর্টিনও বাড়িতে পড়ে থাকে, যে কয়েল মর্টিনগুলো হয় সেগুলো যদি পড়ে থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে পারো। এই মর্টিনের গন্ধ কিন্তু একদমই ভালো নয়, এটা তো একদমই ব্যবহার করা উচিতই নয় মশা তাড়ানোর জন্য। তো এগুলো যদি এইভাবে বাড়িতে পড়ে আছে, বহুত দিন ধরে ব্যবহার করছো না, তাহলে একবার ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করে দেখো। এই মর্টিনের ধূপকাঠির বদলে তোমরা এই মর্টিনটাও কিন্তু ব্যবহার করতে পারো। মর্টিনটা যদি ব্যবহার করো ঠিক এইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মর্টিনটা বা এই ধূপকাঠিটা। কিছুক্ষণ ধরে এটাকে জলে ভিজিয়ে রেখে দাও, কিছুটা পরিমাণ জল দেবে, এই মোটামুটি হাফ কাপের মতন জলে ভিজিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা মতন ছেড়ে দাও। যদি মর্টিন হয় তাহলে 2 ঘন্টাও ছেড়ে দিতে পারো। এই মর্টিনটা একটু শক্ত হয়, সেই জন্য বেশি সময় লাগবে। তো এটা আমি 1 ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। তারপরে জলটাকে এইভাবে একটু নেড়ে নেব। দেখো, জলের কালারটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটাকে কি করব, একটা আলাদা যে কোনো জায়গার মধ্যে ছেঁকে নিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, যে কোনো জায়গা তোমরা ব্যবহার করবে সেই জায়গাগুলো কিন্তু কোনো খাওয়ার কাজে ব্যবহার করো না, মানে এর মধ্যে কোনো খাবার দিয়ে সেই খাবার খেও না। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি এখানে যে ধরনের বাটি নিচ্ছি এগুলো কিন্তু আমি কোনো খাওয়ার কাজে ব্যবহার করি না। এই বাটিগুলো ফেলে দিয়েছিলাম, তো সেই বাটিগুলো এখানে আমি ব্যবহার করছি। ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করলে এটা তোমাদের কাজেও চলে আসবে। তো দেখো, এই জলটাতে কি করবে, এই জলটাকে তোমরা যদি ইঁদুরের গর্ত হয়ে থাকে বাড়িতে, সেই গর্তের মধ্যে জলটা দিয়ে দাও। দেখবে ইঁদুর কিন্তু ফসফস করে বেরিয়ে আসবে। তো ইঁদুরের গর্ত যদি না হয়ে থাকে তাহলে জলটা নর্মালি তোমরা ফেলে দিতে পারো, আর যদি গর্ত হয়ে থাকে অবশ্যই গর্তের মধ্যে জলটাকে দিয়ে দেবে। আর বাকি যে মর্টিনটা আছে সেটা কি করব, এইভাবে তার মধ্যে 1 চামচ পরিমাণ সার্ফ দিয়ে একটু হাত দিয়ে এইভাবে দলে নেব। খুব সুন্দর কিন্তু দলা হয়ে যাবে, একদম কিন্তু নরম হয়ে গেছে এখন এই মর্টিনটা, মানে ধূপকাঠি মর্টিনটা। তো এইভাবে দলতে দলতে দেখবে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এখানে 1 চামচ পরিমাণ সার্ফ অবশ্যই দেবে, কেননা দুটো জিনিস মিশে যে একটা মিশ্রণ তৈরি হবে, একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে, সেটাতেই কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এবার আমরা এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা। তো বাড়িতে যদি আগে থেকে রাতে আটা মেখে রেখেছো ফ্রিজের মধ্যে, সেই আটা ব্যবহার করতে পারো। যদি না থাকে কিছুটা পরিমাণ আটা মেখে নিতে পারো। তো আমার কাছে রাতের আটা ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এবার এই আটাগুলোকে ছোট্ট ছোট এভাবে গোল করে নিতে হবে। ছোট্ট ছোট একদম করবে যাতে ইঁদুরে খেতে সুবিধা হয়। তো ছোট ছোট গোল করে তারপরে এর মধ্যে এই যে মিশ্রণটা বা রেমেডিটা আমরা বানালাম সেটা এইভাবে দিয়ে তারপরে এই আটার মুখটাকে ভালো করে বন্ধ করে আবার এটাকে গোল শেপ দিয়ে দিতে হবে। তো এটা এক হাতেই করছি, কেননা যে মর্টিনের একটা গন্ধ থাকে সেটা যদি আটার মধ্যে লেগে যায় তাতে কিন্তু ইঁদুর খেতে আসবে না। সেই জন্য আমি এইভাবে এটাকে এক হাতে করছি, আর মর্টিনটাকে এর মধ্যে দিয়ে তারপরে